নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য পরিবেশ বিষয়ে সাজেশন নিয়ে চলে এসেছি, যার পূর্ণমান 50। এই সাজেশনের মধ্যে থাকবে তোমাদের প্রশ্নমান 2 ও 3-এর, যা প্রতিটা প্রশ্নের পাশেই উত্তরের পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে, যাতে তোমাদের পড়তে এবং খুঁজতে সুবিধা হয়। তাহলে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমেই আমরা দেখব প্রশ্নমান 2 অথবা 3 থাকবে। একে আছে টেন্ডন কি, যার উত্তরের পৃষ্ঠা নাম্বার পেয়ে যাবে 121 পৃষ্ঠা। 2 আছে দৈর্ঘ্য মাপার জন্য কিউবাইট বা হাতের তুলনায় মিটার স্কেল বেশি উপযুক্ত বলে মনে করা হয় কেন। এটার পেয়ে যাবে উত্তর 91 পেজের 25 পৃষ্ঠারে রায় ও মার্টিন সহায়িকায়। 3 আছে একটি সহজ পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও জলের চাপ গভীরতার উপর নির্ভর করে। এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 145 পেজের 4 দাগের রায় ও মার্টিন সহায়িকায়। 4 দাগে আছে বল প্রয়োগের বস্তুর কি কি পরিবর্তন হয় তার উদাহরণ দাও। দেখো পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। 5-এ আছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে ও কেন। এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে 61 পেজের পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 6 দাগের পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায়, গড় সৌরদিন কাকে বলে। এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 62 পেজ ও 69 পেজের পাঠ্য বইতে। সাথে আছে জলের সমুচ্চশীলতার ধর্ম একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো। এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 102 নম্বর পেজের পাঠ্য বইতে। 8-এ আছে খাদ্য শৃঙ্খল কি, লিন্ডেম্যানের 10% সূত্র লেখো। এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 93 ও 95 পেজের পাঠ্য বইতে। 9-এ আছে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার পার্থক্য লেখো। অণুচক্রিকার কাজ কি। পরবর্তী দেখো দাগ নাম্বার 10, ফুসফুসের সমস্যা দুটির লক্ষণ লেখো। এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 115 পেজের পাঠ্য বইতে। 11 দাগে আছে বার্নৌলির নীতিটি লেখো এবং একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে 215 পেজের 1 দাগে। তারপরে আছে 216 পেজের 1 দাগের রায় ও মার্টিন সহায়িকায়। এই সাজেশনে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো 12 দাগে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা ও অণুচক্রিকার কাজ লেখো। এটা পেয়ে যাবে 112 পেজের পাঠ্য বইতে। 13 দাগে আছে হৃদস্পন্দন কাকে বলে। এটা পেয়ে যাবে 109 পেজের পাঠ্য বইতে। 14 দাগে দেখো আমরা কিভাবে প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়া সম্পন্ন করি তা লেখো। 15 দাগে দেখো পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস সূর্য, উক্তিটি ব্যাখ্যা করো। এটা পেয়ে যাবে 90 পৃষ্ঠা পাঠ্য বইতে। 16 দাগে দেখো বিছানার উপর টান টান করে পাতা চাদর একটানে তুলে ফেলা যায় না, চাদরের কিছুটা অংশ বিছানার সঙ্গে লেগে থাকতে চায়, এর কারণ কি। এই উত্তরটি পেয়ে যাবে 103 পৃষ্ঠার পাঠ্য বইতে। 17 দাগে দেখো নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন, আয়তন কাকে বলে। এটা পেয়ে যাবে 212 পেজের 1 দাগে রায় ও মার্টিন সহায়িকায়। আর আয়তন কাকে বলে এটা পেয়ে যাবে 68 পৃষ্ঠার পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো 18 দাগের ধমনী ও শিরা কাকে বলে, ফুসফুসের কাজ লেখো। এটা পেয়ে যাবে 107 পেজের পাঠ্য বইতে। পরবর্তী দেখো 19 দাগের ঘনত্ব কাকে বলে, ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কি। এটা পেয়ে যাবে 148 পেজের 19 দাগের রায় ও মার্টিন সহায়িকা। 20 দাগে আছে ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণের একটা সুবিধা ও অসুবিধা লেখো। এটা পেয়ে যাবে 191 পেজের 1 ও 3 দাগে রায় ও মার্টিন সহায়িকায়। প্রশ্ন দেখো 21 দাগের রূপান্তরিত শিলা ও পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয়। এটা পেয়ে যাবে 56 পৃষ্ঠার পাঠ্য বইতে। 22 দাগে আছে কয়লা থেকে কিভাবে আলকাতরা প্রস্তুত করা হয়। এটা পেয়ে যাবে 61 পৃষ্ঠার পাঠ্য বইতে। 23 দাগে দেখো একটা ফুটবলের ব্যাস তুমি কিভাবে নির্ণয় করবে। এটা পেয়ে যাবে 68 পৃষ্ঠা পাঠ্য বইতে। 24 দাগে দেখো আগ্নেয় শিলাকে অস্থিরভূত বলা হয় কেন। এটা পেয়ে যাবে 128 পেজের 7 দাগে। পরটা দেখো 25 দাগের খাতায় দুটি পাতা নিয়ে পাতা দুটির ফাঁক দিয়ে খুব জোরে ফু দিলে কি ঘটবে ব্যাখ্যা করো। এটা পাঠ্য বইতে পেয়ে যাবে। আর রায় ও মার্টিন সহায়িকায় সুন্দর করে দেওয়া আছে। আমি পৃষ্ঠা নাম্বারটা দিতে একটু ভুলে গেছি, তোমরা একটু দেখে নিও। 26-এ দেখো আমাদের শরীরে বল ও সকেট অস্থিসন্ধি কোথায় দেখা যায় এবং কাজ লেখো। এটা পেয়ে যাবে 90 পৃষ্ঠা পাঠ্য বইতে। 27 দাগে দেখো হৃৎপিণ্ডের
লম্বচ্ছেদের একটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। 28 জায়গায় দেখো আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কি বোঝো? পেশির দুটি সমস্যা লেখো। এটা পেয়ে যাবে 66 পেজ ও 127 পেজের পাঠ্য বইতে। 29 জায়গায় দেখো জলবিদ্যুৎ শক্তি তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য, ব্যাখ্যা করো। 30 জায়গায় দেখো প্রাথমিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? এটা পেয়ে যাবে 62 পেজের পাঠ্য বইতে। তোমরা অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়ো, পাঠ্য বই গুরুত্ব দিও। পরবর্তী প্রশ্ন দেখো 31 দাগে একটি ভোঁতা পেরেক ও একটি ধারালো পেরেক এর মধ্যে কোনটি দিয়ে একটি বেলুন ফাটানোর সহজ কারণ সহ লেখো। এটা পেয়ে যাবে 208 পেজে 2 দাগে রায়োমাটির সহায়িকায়। 32 দাগে দেখো একটি 4 তলা বাড়ির ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে কোন তলায় সবচেয়ে কম গতিতে জল পড়বে। 33 দাগে দেখো কয়লা কিভাবে সৃষ্টি হয় এবং কয়লার ব্যবহার লেখো। পরেরটা দেখো জীবাশ্ম বা ফসিল কাকে বলে? এটা 120 পেজের সহায়িকায় পেয়ে যাবে। 34 দাগে দেখো শিরা ও ধমনির পার্থক্য। এটা পেয়ে যাবে 246 পেজের সহায়িকা। 35 দাগে দেখো জীবাশ্ম জ্বালানির ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। পরীক্ষায় অনেক সময় হয়তো দিয়ে দিল জীবাশ্ম জ্বালানির অসুবিধা লেখো, তোমরা কিন্তু ভালো করে পড়বে। পরবর্তী দেওয়া আছে আগ্নেয় শিলা ও পাললিক শিলার পার্থক্য। পরবর্তী প্রশ্ন আছে 36 দাগে বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের সুবিধাগুলি লেখো। 37 দাগে দেখো দেহভর সূচক কাকে বলে? জাইগানোটিজম কি? এটা পেয়ে যাবে 131 ও 129 পেজের পাঠ্য বইতে। 38 দাগে দেখো হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত কিভাবে চলাচল করে লেখো। এটা পেয়ে যাবে 107 পেজের পাঠ্য বইতে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।